অত্র বুখারী মুসলিমের হাদিস দ্বারা বোঝা যাচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লা ইয়াজালুন নাসু বিখাইরিন, লোকেরা অতদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতদিন পর্যন্ত লোকেরা তাড়াতাড়ি ইফতার করে। তাড়াতাড়ি ইফতার করার মানে কি ভাই? তাড়াতাড়ি ইফতার করার মানে কি আপনি তাড়াহুড়া করে খেয়ে নেবেন এটা না। তাড়াতাড়ি ইফতার করার মানে হলো সময় হয়ে গেছে, এখন আর দেরি করতে পারবেন না। কথা কি বুঝাতে পারলাম? সময় হয়ে গেছে, এখন আর দেরি করতে পারবেন না। এটা মা বোনেরা তো আছে না, মা বোনদের একটা বদ স্বভাব বলবো আমি। মা বোনেরা কষ্ট পাবেন না, দেখবেন আপনার সাথে মিলে যাবে। মা বোনেরা দেখবেন এই গতিনীতিতেই চলে, আজান দিচ্ছে দেখ, সবাইকে খাবার পরিবেশন করে দিবে, তাতেও সমস্যা নেই, কিন্তু নিজে 2-3 মিনিট পরে ইফতার করবে। কেন করে? সারাদিন সিয়াম থাকলাম, 2-1 মিনিট পরে খেলে সমস্যা কি, এইটাই মনে করে মা বোনেরা। মা বোন, আপনাকে আমি অপমান করতে আসিনি, আপনাকে সম্মান জানিয়ে বলছি, সময় হয়ে গেছে, এরপরে আপনি ইফতার করে নেবেন। অনেক মানুষ আজানের জন্য কি করে? দেরি করে, লেট করে। মসজিদে 2 মিনিট 1 মিনিট পরে আজান হতেই তো পারে, বিশেষ কোনো প্রয়োজনে, বিশেষ কোনো কারণে হতে পারে না ভাই? কথার কথা, কারেন্ট নেই, বিদ্যুৎ নেই, কোনো সুযোগ নেই আজান দেওয়ার, তাহলে কি আপনি ইফতার করবেন না? অবশ্যই ইফতার করবেন। সময়টাকে দেখে এরপরে আপনি ইফতার করে নেওয়ার চেষ্টা করবেন। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আমি আপনাদের জন্য মূলত যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনারা সঠিক সময়ে, যথা সময়ে ইফতারি করার চেষ্টা করবেন। কেন? ইফতারি আপনি যদি তাড়াতাড়ি করেন, অর্থাৎ সঠিক সময়ে করেন, তাহলে আপনি কল্যাণের মধ্যে থাকবেন। সুবহানাল্লাহ, আপনি কল্যাণের মধ্যে থাকবেন, অকল্যাণের মধ্যে থাকবেন না। অতএব আমরা কি ভাই কল্যাণের মধ্যে থাকতে চাই না? অবশ্যই কল্যাণের মধ্যে থাকতে চাই। যদি কল্যাণের মধ্যে থাকতে চাই, এই চিন্তাই আপনার আমার মধ্যে থাকে, অবশ্যই অবশ্যই সঠিক সময়ে আমরা যেন ইফতার করি। দেখবেন অনেক মানুষ মিথ্যা অপবাদ দেয়, মিথ্যা তহমত দেয় যে আমরা নাকি তাড়াতাড়ি ইফতার করে নেই, মানে সময় হওয়ার আগে। না, আমরা তাড়াতাড়ি ইফতার করি না, বরং সঠিক সময়ে ইফতার করি। কথা বুঝাতে পারলাম? আমরা তাড়াহুড়া করি না, বরং আমরা সঠিক সময় ইফতার করি, তারা দেরি করে। আর ইহুদি খ্রিস্টানের বৈশিষ্ট্য হচ্ছে ভাই দেরিতে ইফতার করা। অনেক কথা আছে লম্বা চোরা, তবে এতটুকুই আপনাকে বলে গেলাম, যে কোনো মূল্যে আপনাকে আমাকে তাড়াতাড়ি সঠিক সময় ইফতার করবেন। ইফতার কিভাবে করবেন? বিসমিল্লাহ বলে ইফতার শুরু করবেন। কি বলে শুরু করবেন? যে কোনো খাবারের শুরুতে বিসমিল্লাহ বলতে হয়, ইফতারের শুরুতেও বিসমিল্লাহ করবেন, বিসমিল্লাহ বলবেন। এরপরে একটা দোয়া আছে, সেটা হচ্ছে ইফতার করতে করতে মাঝেও করতে পারেন অথবা শেষেও করতে পারেন। জাহাবাজ জামাউ ওয়া বাতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, এই দোয়াটা পাঠ করে নেবেন। যদি না পারেন মুখস্থ করে নেবেন। এই দোয়াটা দেখবেন ইফতারির, সাহারি ও ইফতারের ক্যালেন্ডার, ওইগুলোতে প্রায়গুলোতে এই দোয়াগুলো লেখা থাকে, বিভিন্ন দোয়ার বইয়ের মধ্যেও থাকে। আপনারা এই দোয়াটা মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন। জাহাবাজ জামাউ ওয়া বাতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, এই দোয়াটা মুখস্থ করে নেবেন। ইফতারির মাঝেও করতে পারেন, শেষেও করতে পারেন। অতঃপর আপনি সব খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলবেন। কি বলবেন? আলহামদুলিল্লাহ। এ হলো ইফতারের দোয়া, নিয়ম কানুন। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আমরা আপনাদের নিকট সিয়াম সংক্রান্ত যে কয়েকটা কথা খুঁটিনাটি বলতে পারলাম, আমরা আল্লাহকে বলি, আল্লাহ প্রত্যেকটা কথার প্রতি যেন আমি সহ আমরা সবাই আমল করতে পারি। আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।